কত হনুমান এসেছে, সব লেবু গাছে মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে এখন রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, আর এদিকে এসে গেছে কত হনুমান, মানে কি বলবো, একটা দল এসছে পুরো। তোমাদের সাথে তো এই শেয়ার করলামই। এখনো আছে, সব লেবু গাছে বসে আছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। যখন সামনে আসবে তখন দেখাবো। আগের বারে এসেছিল কত দল বেঁধে, আর এবারও এসছে দল বেঁধে। তো যাই হোক, আজ রবিবার, আজকে বাবা দিয়েছে হচ্ছে মাটন। আজকে আমাদের খাসি 4 ঠ্যাং। তো যাই হোক, আজ চিকেন তো আমরা সেরকম অতটা খাই না, মাটনটাই ভালো লাগে, যেন মাটন দিয়েছে। আর আজকে যাব হচ্ছে এক জায়গায়, কোথায় বলো তো? থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছে, আজকে যাচ্ছে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। চলো এখনের মতো খেয়ে নিই, আমি এখন খাবো, খেয়ে দিয়ে আবার পরে চান করে উঠে কথা হচ্ছে। টাটা। তো এদিকে দেখো অনেক হনুমান এসছে। আমাদের এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছি, লেবু গাছে অনেক বসে আছে। আমরা ভেবেছিলাম হয়তো তখন সব চলে গেল, ঠাম্মা ছাদ থেকে সব তাড়া করছিল, কেন আমার দিদিদের মানে ছাদে ফুল গাছ ছিল এই কারণে। তো দেখতে পাচ্ছি লেবু গাছটা কত নড়ছে। তো অনেক হনুমান, অনেক বেলা পর্যন্ত হনুমানগুলো ছিল দেখো। আর এদিকে দেখো সুপুরি গাছ, নারকেল গাছে সব জায়গাতেই বসে আছে। খালি চেল্লানো, খালি চেল্লানো। কালকে রাত্রে কখন ঘুমিয়েছিস? কখন ঘুমিয়েছিস? বক্স চলছিল বল আগে। কখন জেগেছিলি? গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছিলি না জেগেছিলি? তাড়াতাড়ি বল, বল আগে। গোলু, গোলু, কালকে কখন ঘুমিয়েছিস? রাত্রিরে। ও গান শুনছিলে? ও গান শুনছিলে? চেল্লাবি না, চেল্লালে কাজে হবে। খক 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 করে। গোলু, গোলু, এ কি ছুঁয়ে থাকবে না? কেন কেন? নে চেল্লা, চেল্লা না, তোরই কাছে হবে। গোলু, গোলু। তো ওদিকে তো দেখতেই পেলে গোলুর সাথে কথা বলছিলাম, গোলু কত সুন্দর কথা বলছিল আমার সাথে। আর এদিকে দেখো এই নাইটিটা কিনেছিলাম অনেকদিন আগেই, তো পড়া হয়নি, ভাবলাম আজকে পড়ি। তো আজকে বলতে কি, এটা ভিডিওটা ছিল 2 দিনের আগে ভিডিও, তোমাদের ভিডিওর সাথে আমি অ্যাড করছি। তো কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে। আমার তো এই নাইটিটা খুবই পছন্দ, কারণ এরকম কালার আমি ফার্স্ট টাইম পরলাম, তো এই কারণে। আর এদিকে দেখো মা দুপুরবেলা আমাকে একটু লস্যি করে দিয়েছিল, মানে 3টের সময়। তো আমার তো হেভি লাগে দইয়ের লস্যি খেতে, কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তারপরে দেখো এখানে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি। তো তোমাদের দাদাভাই আমাকে গাড়িতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, তোমার যেন ভাববেন আমি জোর যাচ্ছি। অনেক দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, চলো যাই। এখনো পাড়াটা ঢুকে পড়েছি, আর তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে। আমাকে এখানে নামবে দিল, কারণ আমাদের গলিটা ভালো নয়, ওই জন্য নামবে দিল। তো চলো পরে কথা হচ্ছে। তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু আর হয়নি, কেন অনেকটা তাড়াতাড়ি করছিল তোমার দাদাভাই, কারণ এমনি তো বেলাবেলি বাড়ি আসতে হবে। এই অবস্থায় আমি তো সন্ধ্যাবেলা বাড়ি আসবো না, এই কারণেই তো ওই জন্য ভিডিও করা হয় না। এদিকে দেখো আমাদের অ্যানিভার্সারি কেক নিয়ে চলে এসছে। কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের তো বলেইছিলাম আমার অ্যানিভার্সারি চলে গেছে 5 তারিখে, তো সেদিনকে কিছু করা হয়নি, ওই জন্য তোমার দাদাভাইকে বললাম একটা কেকই নিয়ে আসো। রবিবারও ছিল, ওই জন্য বললাম নিয়ে আসতে, ওই জন্য ও নিয়ে এলো। তো কেক তো কাটতেই হবে না, একটা কেক হলেও কাটতে হবে ছোটো করে। এই বছরে সেরকম কিছুই করিনি, আর বছরে অনেক কিছু করেছিলাম। তো এদিকে দেখতে পেলে কত বাজি ফুটছিল, কারণ আমাদের পাশে বাড়ি একজনের বিয়ে ছিল তাই। আর এদিকে দেখো আমি সেলটা জ্বালাতে গিয়ে তো ভয় পেয়ে গেছি। মাকে ডাকলি না? অনেকক্ষণ জ্বলেছে,
সত্যি কথা বলতে চমকে গেছি কেন বলো তো, দুম করে একটা আওয়াজ হয়েছে তো আমি চমকে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে আমাদের কোনো এনার্জি নেই অ্যানিভার্সারি বলে, মানে কি বলবো, মানে বুঝতেই পারছো পুচকুক পেটের মধ্যে আছে বলে না এখন মানে মানে কোনো এনার্জি লাগে না, সবসময় মনে হয় ওকে নিয়ে ব্যস্ত থাকি, মানে আর কোনো আর কিছু ভালোই লাগছে না এরকম আর কি ব্যাপার। তো এটা সবার হয় কি যায় না, আমার ক্ষেত্রে হচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়েরও অত এনার্জি ছিল না, খালি একটা কেক আনতে বললাম বলে তাই এনেছে। আর ওরও ইচ্ছা ছিল একটা কেক খালি কাটবো। আর এখানে ওকে আমি বলছি যে হ্যাপি অ্যানিভার্সারি বলো, বলছেন আর ও নিজে খেয়েই যাচ্ছে, মানে দেখতে পাচ্ছেন আমরা কতটা ইয়ার্কি করি, আমরা দুজন থাকলে এরকম প্রচুর আমরা দুজনে ইয়ার্কি করি। এবার তোমার দাদা ভাই ক্যামেরার সামনে অতটা আসে না বলে না, ও যে এতটা মজা করে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো সেদিনকে আর আমার বোন ক্যামেরাটা ধরেছিল কন্টিনিউ, তাই তোমাদের দেখাতে পারলাম। বন্ধ করবো আসলে দুদিন পর বাবা হবে তো, তাই কোনো এগুলো এনার্জি নেই যে অ্যানিভার্সারি করতে হবে কি কেক কাটতে হবে কি বউকে বলতে হবে। এখনো চিন্তা ভাবনা করছে আমাকে কদিন পর হাগা পরিষ্কার করতে হবে। বাচ্চাটা আসবে কবে আমাকে বলবে এটা বড় কাঁদছে প্যাপু প্যাপু। তো দেখতেই পেলে মানে কি বলবো, এবছরের অ্যানিভার্সারিটা আমাদের কি বলবো একদম মানে মুডই নেই এরকম ব্যাপার। খালি কেকটা কাটবো বলেছি তাই কাটা হলে তোমাদের দাদাভাইকে তো দেখলেই কি করছিল, মানে ওর ইচ্ছাই নেই মানে অ্যানিভার্সারি, মানে ওর এখন চিন্তা খালি মাথার মধ্যে যে আমার একটা এখন বেবি হবে, তাকে নিয়ে কী করবো, কীভাবে কখন কি হবে, এইসব মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক এই ভিডিওটা তোমরা হয়তো পরে দেখতে পাবে, তো পরে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই কাটা হলো, এখানে আসো ক্যামেরার সামনে। আসতে চায় না, কিরম লজ্জা পায়। তাড়াতাড়ি বলো অ্যানিভার্সারি কেমন লাগলো, ভালো লাগলো না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার মা দেখো কোথায় গেছিলো যাই না, এখন এলো, ওই জন্য বলছিলাম তুমি কোথায় ছিলে কেক কাটার সময়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।